নামাজের সালাম ফেরানোর পরে আল্লাহ তাআলার ৩টি নাম যদি আপনি ৭ বার পড়তে পারেন, আপনি কখনো কারো মুখাপেক্ষী হবেন না। আপনার কখনো দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। আপনার ভাগ্যটা খুলে যাবে যদি মাত্র ৩টা আল্লাহ তাআলার নাম আপনি ৭ বার করে নিয়মিত পড়তে পারেন। কারণ আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন, ওয়ালাহু আসমাউল হুসনা ফাদউহু বিহা। রাব্বুল আলামিন বলছেন তার চমৎকার সুন্দর সুন্দর কিছু নাম আছে, ফাদউহু বিহা, তোমরা সেই নামগুলো ধরে তাকে ডাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলছেন তার চমৎকার কিছু নাম আছে। আল্লাহ যে সিফাতি নামগুলো আছে, প্রত্যেকটা নামের বিশেষ বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। আপনি ৩টা নাম আপনি প্রত্যেক ফরজ সালাতের পরে ইকিন এবং বিশ্বাসের সাথে পড়বেন। ১ নম্বর হচ্ছে ইয়া রাজ্জাক, এই নামটা ৭ বার পড়বেন। রাজ্জাক মানে হচ্ছে রিজিক দাতা, যিনি রিজিক দান করেন। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাক, তিনি রিজিক দান করেন। তো আপনি ১ নম্বরে আল্লাহ তাআলার ইয়া রাজ্জাক নামটি পড়বেন। ২ নম্বরে আপনি সমাদ নাম আছে, ইয়া সমাদ, এটা ৭ বার পড়বেন। সমাদ মানে আপনি সূরা ইখলাস খুলেন, আপনি পেয়ে যাবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আল্লাহ তাআলা হচ্ছেন এমন একজন সত্তা যিনি অমুখাপেক্ষী। তো আপনি যদি এই নামটি পড়তে পারেন, আল্লাহ তাআলাও আপনাকে পুরো পৃথিবী থেকে অমুখাপেক্ষী করে দেবে ইনশাআল্লাহ। আর ৩ নম্বরে যে আল্লাহ যেই নামটি পড়বেন সেটা হচ্ছে মুজিব, ইয়া মুজিবু পড়বেন ৭ বার। ইয়া মুজিবু মানে, মুজিব মানে হচ্ছে যিনি দোয়া কবুল করেন। তো আপনি প্রথমে আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেছেন, এরপরে অমুখাপেক্ষিতার জন্য দোয়া করেছেন, সর্বশেষ আপনি ইয়া মুজিবু বলে ৭ বার পড়ে আল্লাহ তাআলাকে বলেন যে হে আল্লাহ, আমি যেটা পড়েছি এটা আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহ। এইভাবে আপনি যদি নিয়মিত ৭ বার করে এই যে ৩টা নাম বললাম আপনি নামাজের পরে পড়তে পারেন, দেখবেন আপনার মধ্যে চেঞ্জ আসছে। আপনার যদি নামাজের সময় না হয়, আপনি যখন মন চায় হাঁটতে চলতে আপনি ৩টা নাম বেশি বেশি পড়বেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবে।